আবার যদি সে মন্দ কাজ করে তবুও কেউ তাকে বাধা দেয় না। কেউ যদি অন্যায় করে রাষ্ট্রীয়ভাবে তাকে বাধা দিলে ভিন্ন, ব্যক্তিগতভাবে কেউ বাধা দিতে চায় না ভয়ে। সুতরাং মানুষ তার কাজের ভিতরে স্বাধীনতা পায়। অতএব আমি যদি নেককার হই, আল্লাহওয়ালা হই, আমি যদি 5 ওয়াক্ত নামাজি হই, আমি যদি আখলাকওয়ালা হই, তাহলে আমার ব্যক্তিগত কামাই হবে এটা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা মিন কামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসাল্লিয়ানে কিরাম, মুরব্বিয়ানে আযম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহর হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘরে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, পৃথিবীর মানুষগুলো 2টা ভাগে বিভক্ত। কেউ ভালো কাজ করে আর কেউ মন্দ কাজ করে। এই 2টাই মানুষের মাঝে আছে। যে ভালো কাজ করে তাকে বলা হয় সালেহ, নেককার, ভালো মানুষ। সালেহদের জন্য, নেককারদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিয়েছেন কোরআনুল কারীমের মাঝে, যে আমি মুত্তাকি নেককারদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছি। তো ভালো মানুষের গুণ আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আল্লাহ তাআলা এই ভালো মানুষটার কথা, যেহেতু মানুষ 2 রকমের হয়, কেউ ভালো কেউ মন্দ। ভালো মানুষের কথা, যে নেক আমল করে, ভালো আচরণ করে, দান খয়রাত করে, মানুষের সাথে ভালো কথা বলে, ভালো ভালো কাজ করে, এই মানুষটার কথা আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে আলোচনা করতে থাকেন। অমুক দেশের, অমুক এলাকার, অমুকের ছেলে অমুক, তাকে আমি আল্লাহ ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। লোকটাকে যখন আল্লাহ তাআলা ভালোবাসেন, ফেরেশতাদেরকে যখন বলে দেন ও ফেরেশতারা যাও, ওই লোকটাকে আমি ভালোবাসি, যাও তোমরাও ভালোবাসো, আসমানের ফেরেশতাগুলো নিচে এসে নিচের সমস্ত ফেরেশতাদেরকে বলে দেয় এই লোকটাকে আল্লাহ ভালোবাসে, তোমরাও ভালোবাসো। নেককার মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহর নির্দেশে আসমানের ফেরেশতারাও ভালোবাসেন, আসমানের ফেরেশতাদের নির্দেশে দুনিয়ার ফেরেশতারা ভালোবাসেন। আর দুনিয়ার ফেরেশতারা সমস্ত মাখলুকের মাঝে, সমস্ত সৃষ্টির মাঝে ঘোষণা করে দেয়, ও দুনিয়ার মাখলুক, ও দুনিয়ার সৃষ্টি, শুনো, অমুক গ্রামের অমুকের ছেলে অমুক, যিনি অত্যন্ত ভালো মানুষ, যেই মানুষটাকে আমার আল্লাহ ভালোবাসেন, তোমরাও ওই মানুষটাকে ভালোবাসো। এই ভালো মানুষটাকে এবার পৃথিবীর মাখলুকগুলো পর্যন্ত, সৃষ্টিগুলো পর্যন্ত তাকে ভালোবাসতে শুরু করে। সুবহানাল্লাহ। এই জন্য মানুষটাকে যখন ভালোবাসে, কেউ লক্ষ্য করে নাই মানুষটা গরিব মানুষ না ধনী মানুষ, মানুষটা সুন্দর না কালো, বাইটা না লম্বা, কেউ লক্ষ্য করে না। সব মানুষের মুখে মুখে তখন তাকে মানুষটা বড় ভালো নাকি না বলে, বেটে মানুষ তাকে ভালোবাসা যাবে না, যতই ভালো হোক, একথা বলে না। কালো মানুষ এ ভালো হতে পারে না, এটা কেউ বলে না। যত কালোই হোক না কেন আর যত দরিদ্রই হোক না কেন, মানুষের চোখে আল্লাহ তাআলা তার ভালোবাসা দিয়ে দেয়। এই জন্য মানুষ পর্যন্ত তাকে ভালোবাসে, প্রাণীরা পর্যন্ত তাকে ভালোবাসতে শুরু করে। কারণ কি জানেন? লা তাকুমুস সাআতু
হাত্তা তাকুলা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই পৃথিবীতে ভালো মানুষ ছাড়া আল্লাহ কিয়ামত সংগঠন করবেন না। যতদিন ভালো মানুষ থাকবে ততদিন কিয়ামত সংগঠন করবেন না। এই জন্য প্রাণীগুলো অপেক্ষায় থাকে এই মানুষটায় আরেকটু হায়াত পাক, কারণ আরেকটু হায়াত পাইলে পৃথিবীর বয়স আরেকটু বাড়বে। এই জন্য তারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই ভালো মানুষটাকে নিও না। আর ভালো মানুষ পাইলে তাকে ভালোবাসা শুরু করে দেয়, কারণ তার কারণে আল্লাহ দুনিয়া টিকিয়ে রেখেছেন। অপর এক সাইডে দেখেন, ভালো মানুষের বিপরীতে আছে মন্দ মানুষ, যে কোরআন বুঝে না, হাদিস বুঝে না, কোরআন অনুযায়ী চলে না, হাদিস অনুযায়ী চলে না, আল্লাহর বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে। এমন মন্দ মানুষও আছে, মানুষের সাথে জুলুম করে, অন্যায় করে, অন্যায়ভাবে মানুষকে আঘাত করে, অন্যায়ভাবে মানুষকে বকা দেয়, অন্যায়ভাবে মানুষের সম্পত্তি লুণ্ঠন করে খায়। আছে কিনা মন্দ মানুষ, যাকে আল্লাহ তাআলাও পছন্দ করে না। আসমানের ফেরেশতাদেরকে জানিয়ে দেয়, ও ফেরেশতারা শুনে রাখো, অমুক অঞ্চলের অমুক ব্যক্তিটাকে আমি ভালোবাসি না, সুতরাং তোমরাও ওই মানুষটাকে ভালোবেসো না। ফেরেশতারাও ভালোবাসে না, পৃথিবীর কোনো প্রাণী তাকে ভালোবাসে না, কেউ তাকে ভালোবাসে না, মানুষও তাকে ভালোবাসে না। বলবেন মানুষরা তো তাকে সম্মান করে, কিন্তু উপরে উপরে সম্মান, ভিতরে নয়। এটাও একটা কিয়ামতের আলামত। কিয়ামতের আগে মানুষ মানুষকে সম্মান করবে ডরে, ভয়ে সম্মান করবে, কিন্তু বাস্তবে সম্মান করবে না। বাস্তবে বলবে মানে বকা দিবে, কিন্তু সামনে পড়লে সালাম আলাইকুম মানে একটু সম্মান। কিন্তু এই সম্মানটা কেন? এটা মূলত ডরে, ভয়ে। কারণ এইটুকু সম্মান যদি না দেয় তাহলে আমার উপরও জুলুম করা শুরু করে দিবে। আছে কিনা এরকম? এটা একটা কিয়ামতের আলামত। মানুষ মানুষকে সম্মান করবে ভয়ে, ডরে। আর কিছু মানুষকে সম্মান করতে হয় একবারে দিল থেকে, মনে হয় কলিজাটা কেটে তাকে খাওয়াই দেই। আছে কিনা? তো পৃথিবীতে মানুষ দুই ধরনের হয়ে থাকে, কেউ হয়ে থাকে ভালো আর কেউ হয়ে থাকে মন্দ। কিন্তু এই সবগুলো মানুষের হাতের কামাই। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষগুলোকে স্বাধীনতা দিয়েছেন, স্বাধীনভাবে সে চলবে। দুনিয়ার মানুষ স্বাধীনভাবে ইবাদত করবে, স্বাধীনভাবে সে কথা বলবে, স্বাধীনভাবে সে কাজ করবে। অতএব সে স্বাধীন ব্যক্তিটা যদি নেক আমল করে কেউ তাকে বাধা দেবে না। আবার যদি সে মন্দ কাজ করে তবুও কেউ তাকে বাধা দেয় না। কেউ যদি অন্যায় করে রাষ্ট্রীয়ভাবে তাকে বাধা দিলে ভিন্ন, ব্যক্তিগতভাবে কেউ বাধা দিতে চায় না ভয়ে। সুতরাং মানুষ তার কাজের ভিতরে স্বাধীনতা পায়। অতএব আমি যদি নেককার হই, আল্লাহওয়ালা হই, আমি যদি 5 ওয়াক্ত নামাজি হই, আমি যদি আখলাকওয়ালা হই, তাহলে আমার ব্যক্তিগত কামাই হবে এটা। এই মানুষগুলোকে, এই দুই ধরনের মানুষকে আবার সাহায্য করে আরো দুই ধরনের মানুষ। কেউ ভালো কাজের সাহায্য করে, আবার কেউ মন্দ কাজের সাহায্য করে। ঠিক কিনা? ভালো কাজের সাহায্য করে। একটা মসজিদ তৈরি হবে, এই মসজিদের জন্য সরকারিভাবে কোনো বরাদ্দ নাই, জনগণের সাহায্যে মসজিদটা তৈরি হয়ে যায়। তাহলে যে ব্যক্তি মসজিদের এই অনুদান দান করলো, এই অনুদানটা হলো ভালো কাজের অনুদান, ভালো কাজের সাহায্য। আবার আরেকজন ব্যক্তি জুয়ার আড্ডাখানা তৈরি করবে, ওই জায়গায় চাঁদা তুলতেছে আর আপনিও দিলেন। আরেকজন ব্যক্তি খেলার জন্য বড় পর্দার আয়োজন করলো, খেলার জন্য বড়, নাস্তিকতার জন্য বড় খাবারের আয়োজন করলো, আর আপনার কাছে টাকা চাইলো, আপনি দিয়ে দিলেন। এটাও সাহায্য, কিন্তু এই সাহায্যটা হবে বদকারের জন্য, নেককারের সাহায্য না। এটা হবে বদকারের সাহায্য। আরেকজন মসজিদ তৈরি করলো, স্থায়ী একটা প্রোগ্রাম হলো, এখানে অনুদান দিলেন, এটা হবে ভালো কাজের সাহায্য। এই দুই শ্রেণীর দুইটা সাইড থাকে। কেউ ভালো কাজ করে তাকে ভালো কাজের সাহায্য করে, কেউ মন্দ কাজ করে তাকে মন্দ কাজের সাহায্য করে। দুইটা সাইড থাকে। কিন্তু লক্ষ্য করা উচিত আমার এই সাহায্যটা কোন কাজে ব্যয় হইতেছে। শয়তান সবসময় আপনার ভিতরে কুমন্ত্রণা দিবে, মন্দ কাজের প্রতি ডাকবে,
আর আল্লাহ তাআলা বলেন আমি বান্দাকে ফেরেশতা দিয়ে ভালো কাজের প্রতি আহ্বান করি। যেই বান্দাটা ভালো কাজের দিকে ধাবিত হয় তার প্রত্যেকটা সাহায্যের খরচ আমার খাতায়, আমার ব্যাংকে জমা থাকে। তুমি ভালো কাজে সাহায্য করবা, এটা আল্লাহর ব্যাংকে জমা থাকবে। আর মন্দ কাজে সাহায্য করলে কি হয়? আল্লাহ রাসূল এই হাদিসের বলেন ওই মন্দকারী ব্যক্তি যেই গুনাহ করবে, যেই পাপ করবে, অন্যায় করবে, এর প্রত্যেকটা পাপ তার আমলনামায় দিয়ে দিবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমি টাকা দিয়ে, অর্থ খরচ করে পাপ কামাইলাম, আর আরেকজন ব্যক্তি টাকা দিয়ে, অর্থ খরচ করে নেক কামাই করলো। পার্থক্য আছে কি না? টাকা দুইজনেরই খরচ হয়েছে, দুইজনেই কষ্ট করে কামাই করেছে, এই রাত জেগে নাইট করে ডিউটি করে টাকা কামাই করছে। সেই টাকাটা আমার জলে খাটবে, যেটা দুনিয়াতেও আমি কোনো সফল না, আখিরাতেও আমি কোনো সফল না।